সারা বছর এই ধরনের গাছ ভর্তি আম যদি আপনি আপনার ছাদ বাগানে সহজেই পেয়ে যান, তাহলে কত না জানি ভালো হয়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, সারা বছর গাছ ভর্তি আম পেতে পারেন বিভিন্ন পরিচর্যার ফলে। পাশাপাশি আপনার যে 12 মাসি আম গাছগুলো আছে, সেই আম গাছগুলো থেকে এই ধরনের মিষ্ট আম, অর্থাৎ সুস্পষ্ট এবং মিষ্টতার দিক থেকে সেরা একটি আম কাঠিমন, এই ধরনের কাঠিমন আমেরগুলোর কিভাবে পরিচর্যা করবেন, পাশাপাশি সামগ্রিকভাবে গাছটাতে কিভাবে পরিচর্যা করলে ফলগুলো বড় হয়ে উঠবে, সর্বোপরি আপনার আম গাছগুলোকে সুস্থ সবল রাখতে কীভাবে গাছকে পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। সেপ্টেম্বরের কাছাকাছি, আর সেপ্টেম্বরের কাছাকাছি হলেও আমার ছাদ বাগানে কিন্তু এখনও আম বিদ্যমান, অর্থাৎ আমি সারা বছরই কম বেশি গাছ থেকে আম খেতে পারছি। এরকম যদি সারা বছরই হয়, তাহলে আপনার কত না জানি ভালো লাগে। একজন ছাদ বাগানি হিসাবে আপনি অবশ্যই জানেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে 12 মাসি আম কাটিমন গাছের পরিচর্যা, পাশাপাশি এই সময় আমের যে সঠিক আকার আকৃতি এবং গ্রোথ সঠিকভাবে রাখার জন্য আম গাছের কোনো রকম খারাপ অবস্থা যাতে না হয়, সেই সমস্যা যাতে না হয়, তার জন্য আপনাকে কী করতে হবে, এবং এই যে ফল ধরা আমগুলো আছে, এই আমগুলো কি করে আপনি বড় করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আমের বিভিন্ন নামি দামি জাতের মধ্যে কাটিমন মিষ্টতার দিক থেকে কিন্তু সর্বসেরা একটি আম। আপনি যদি ছাদ বাগানে 12 মাসি একটি আমের চারা রোপণ করবেন বলে ভাবছেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব একটি কাঠিমন আমের চারা রোপণ করুন। এই কাঠিমন আমের চারা খেতেও যেমন সুস্বাদু, অর্থাৎ এই আম যেমন খেতে সুস্বাদু, পাশাপাশি এই গাছ থেকে কিন্তু আপনি 12 মাসে অল্প পরিচর্যাতেই কিন্তু ফল পেতে পারেন। তো এই ধরনের ফল ধরা আম গাছগুলোতে আপনারা এই সময় যেটি করবেন সেটি হচ্ছে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। সময়টা বর্ষাকাল, এবং বর্ষাকাল চললেও আপনার ছাদ বাগানে ফল ধরা এই ধরনের গাছগুলোতে, অর্থাৎ এই যে ফল ধরে আছে এই ধরনের গাছগুলোতে কিন্তু এক্সট্রা এনার্জির আপনার দরকার হবে। তাই আর এক্সট্রা এনার্জি সাধারণত আসে গাছের মাটি থেকে, অর্থাৎ শিকড় থেকে। আর শিকড় কিন্তু খাবার দিয়েই গাছের এক্সট্রা এনার্জি পাঠায় তার সমস্ত কাণ্ড, ডগায়, পাতায় এবং ফলে। তাই এই সময় যেটা করবেন, আপনার ছাদ বাগানে মিশ্র খাবার আপনাকে একবার দিতে হবে। এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি আপনাকে দিতে হবে সেটি হচ্ছে সর্ষের খোল। আপনাকে দিতে আমি বারণ করব, কারণ সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, এই ধরনের সমস্যাগুলো, এই ধরনের উপকরণগুলো দিলে গাছে অনেক ধরনের সমস্যা হয়। এটি নিয়ে যদিও অনেক বিতর্ক আছে, তবুও আপনাকে সিম্পল একটা জিনিস বলবো, যে কোনো ধরনের কম্পোস্ট সার, সঙ্গে হাড় গুঁড়ো এবং শিংকুচি, এর সঙ্গে আপনি যেটা নেবেন সেটা সিঙ্গেল সুপার ফসফেট অল্প করে নিয়ে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে আপনারা দেবেন। পাশাপাশি আপনারা অবশ্যই গাছে এই সময় বোরন স্প্রে করবেন, কারণ এই ফলগুলো যাতে ঝরে না পড়ে, ফলগুলোর আকার আকৃতি যাতে ঠিক হয়। পাশাপাশি এই গাছে আরও যে ধরনের ফলগুলো আসার মতো উপযুক্ত হয়েছে, এই যে ফলগুলো, এই ফলগুলো যাতে সঠিকভাবে এসে যায়, তার জন্য কিন্তু মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজন। আর এই মাইক্রোনিউট্রেন্টের জন্য আপনাকে কিন্তু বোরন ব্যবহার করতে হবে। বোরন ব্যবহার করলে গাছের কিন্তু প্রচুর পরিমাণ শারীরিকভাবে শক্তিশালী হয়, গাছের বিভিন্ন রোগ প্রতিরোধী হয়ে ওঠে, গাছের পাতা পোড়া সমস্যা সমাধান হয়, গাছের ফল ঝরে পড়া সমস্যার সমাধান হয়, পাশাপাশি ফল ফেটে যাওয়া, ফলে বিভিন্ন আকৃতি হয়ে যাওয়া, ফল সঠিকভাবে গ্রোথ না হওয়ার সমস্যাও কিন্তু সমাধান হয়ে যেতে পারে। তাই এই ধরনের ফল ধরা কাটিমন গাছে কিন্তু এই সময় এই পরিচর্যা আপনাকে করতে হবে। পাশাপাশি ফল, যে সমস্ত ডালে ফল নেই সেই সমস্ত ডালগুলো আপনারা এই সময় প্রুন করে দেবেন।
প্রুন করে দিলে কি হয় সেটা আপনারাই দেখুন। দেখুন এই ডালটি কিন্তু একটা সিঙ্গেল ডালের ছিল, ডালটি প্রুন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 5টি ডাল বেরিয়েছে এবং নিচে দিয়ে আরও কয়েকটি ডাল বার হচ্ছে। এটি কিন্তু প্রুন করার উপকারিতা, এটি কিন্তু প্রুন করার কার্যকারিতা। সমগ্র ডালগুলোই কিন্তু অল্প করে মাথা করে প্রুন করে দিলে ছাদ বাগানের গাছের কিন্তু অনেক গ্রোথ হবে, গাছগুলো কিন্তু বুশি হবে, অনেক সুস্থ, দক্ষ এবং হৃষ্টপুষ্ট গাছের কিন্তু আপনি জন্ম দিতে পারবেন। তো এই কাটিমন এমন একটি আম, যে আমটি সারা বছর কোনো না কোনো সময় আপনার গাছে ঝুলে থাকে বা হয়। তাই এই ধরনের হৃষ্টপুষ্ট আম গাছগুলোকে আপনাকে সুস্থ সবলভাবে রাখতে এবং আমগুলোকে আপনারা সুস্থ সবলভাবে রাখতে কিন্তু পরিচর্যা করতে হবে। এর পাশাপাশি এই সময় গাছে যাতে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, গাছে ফাঙ্গাসের যাতে কোনো প্রভাব না ঘটে, তার জন্য আপনাকে ফাঙ্গিসাইড নিয়মিত ব্যবহার করে যেতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে যেটি ব্যবহার করবেন, সাবমেন্সার, ব্যাবস্টিন, রেডোবিনগোল, স্প্রিং, ব্লু কপার, যেটি আছে না কেন আপনি ব্যবহার করবেন। প্রতি 7 থেকে 10 দিন অন্তর আপনার ছাদ বাগানের গাছে কারণে অকারণে আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি মাত্রা বেশি দেবেন না, মাত্রা জেনে নিয়ে অবশ্যই আপনি ব্যবহার করবেন। কাটিমন গাছে সারা বছর ফল দিতে যেহেতু সক্ষম, তাই সারা বছর কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। বাকি যে সিজনাল গাছগুলো আছে সেগুলো কিন্তু বছরে 1 থেকে 2 বার পরিচর্যা করলে ভালো হয়, বা 1 থেকে 2 বার পরিচর্যা করলে এনাফ হয়। কিন্তু এই ধরনের যে ফল ধরা কাটিমন গাছ আছে বা কাটিমন গাছ যারা সারা বছর ফল দিতে সক্ষম, সেই ধরনের ফল ধরা গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আপনি পাবেন। যদিও আমার গাছটির বয়স এখনও 2 বছর হয়নি, আপনারা গাছটি দেখতে পাচ্ছেন এবং এর আগে এই গাছটি নিয়ে প্রতিবেদন আপনারা দেখেছেন। এই গাছটির প্রথম ফলন এটি কিন্তু কাটিমন একটি আম এবং এটি আমার একটা বিশ্বস্ত একটা জায়গা থেকে নেওয়া। এবং যদিও এই ফলটি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, এই গাছটি কি গাছ প্রথম আমি এর কোনো নাম জানতাম না, এবং নাম না জানার তার একটাই কারণ, গাছের পাতা দেখে অনেক সময় বুঝতে অসুবিধা হয় এবং এর কোনো রকম কোনো নাম দেওয়া যে স্টিকারগুলো ছিল না, তাই গাছটি কি গাছ অর্থাৎ কি আম গাছ জানা ছিল না। ধীরে ধীরে গাছটিতে যখন ফল হয়, এই ফল সম্পর্কে যখন আমি জানি, তখন এই ফলটি নিয়ে আরও বেশি আগ্রহী হয়ে পড়ি এবং শেষে জানা যায় গাছটি কাটিমন আম। এর আগেও কিন্তু এই গাছটি নিয়ে আমি উপস্থাপনা করেছিলাম এবং কিন্তু তখন আমি একবারও বলিনি যে এটা কিন্তু কাটিমন আম। তো যখন ফল হলো তখন কিন্তু আমি পরিষ্কার হয়ে গেলাম ফলটি কাটিমন আম। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার ছাদ বাগানকে পরিচর্যা করুন। এবং আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন, তাদের মধ্যে কেউ কেউ আমাকে বিকৃতি কমেন্টস করেন এবং আপনারা যে বলেন অনেক সময় আপনি আগে আপনার গাছ ঠিক করুন। তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে ছাদ বাগানি এমন কোনো কেউ নেই যাদের আম গাছের পাতা সামান্যতম পোড়া অবস্থায় নেই। গত একটি ভিডিওতে একজন ছাদ বাগানি আমাকে বিকৃতভাবে পোস্ট করেছিলেন যে আমার গাছের ছাদ বাগানের পাতা পোড়া, আমি আবার তাদেরকে অ্যাডভাইস দিচ্ছি। তো সেই সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং তানার পক্ষে আমি কথা রেখে, তাকে সম্মান রেখেই বলছি, আপনি আপনার ছাদ বাগানের গাছটাতে ফলো করুন। আপনার ছাদ বাগানে যদি একটিও পাতা পোড়া না থাকে, আপনি অবশ্যই ছবি পাঠিয়ে আমাকে প্রমাণ দিলে তবে আমি বিশ্বাস করব আপনি সফল ছাদ বাগানি। তো এইসব বিতর্কের বিষয়ে না গিয়ে আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন দেখতে চান, আজকের ভিডিও থেকে আপনারা যে তথ্য পেলেন, তথ্য থেকে আপনি যদি উপকৃত হন এবং স্যাটিসফাইড হয়ে থাকেন এবং ফল ধরা কাটিমন আম গাছের পরিচর্যা সম্পর্কিত জানতে আগ্রহী ছিলেন এবং ভিডিওটি দেখে অবশ্যই স্যাটিসফাইড হয়েছেন, আমি আপনাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। ছাদ বাগানে আম গাছের পরিচর্যা, পাশাপাশি খাবার, সার প্রয়োগ, কীটনাশক, রাসায়নিক সার সব কিছু দিয়েই কিন্তু আপনার ছাদ বাগান ধীরে ধীরে বড় করতে হবে, সেটি জৈব হোক আর রাসায়নিক পদ্ধতি হোক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলটাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ।